নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো লার্ন অ্যান্ড ফান অফিসিয়াল ইউটিউব চ্যানেল। প্রত্যেককে এই চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে গত 24শে ডিসেম্বর যে প্রাইমারি টেট পরীক্ষাটি অনুষ্ঠিত হলো, সেই টেট পরীক্ষা থেকে কতজন ক্যান্ডিডেট পাস করতে চলেছে সেই বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের কাছে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে 2022-এ যে সমস্ত টেট পাস ক্যান্ডিডেটরা রয়েছে তাদের সঙ্গে যদি 2023 টেট পাস ক্যান্ডিডেটরা ইন্টারভিউটা দেয়, অর্থাৎ একসঙ্গে যদি ইন্টারভিউটা হয়, সেক্ষেত্রে ক্যান্ডিডেটদের সংখ্যা কত হতে পারে সেই বিষয়টাও কিন্তু আমি তোমাদের কাছে আলোচনা করব। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করে দেবে, ঠিক আছে? তো প্রথমে যে বিষয়টা রয়েছে যে 2023 টেট থেকে কতজন ক্যান্ডিডেট পাস করতে চলেছে কেবলমাত্র রেগুলার ডিএলএড এর উপরে। কেননা এনআইওএস তো বাদ যাবে, কেননা আমরা প্রত্যেকেই জানি গত 28শে নভেম্বর কিন্তু সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়েছে এনআইওএস ডিএলএডরা কিন্তু প্রাইমারির জন্য উপযুক্ত নয়, কেননা তারা 18 মাসের কোর্সটা করে রয়েছে, ঠিক আছে? তো এবারে বিষয়টা হচ্ছে 2023 থেকে কতজন ক্যান্ডিডেট তাহলে আমরা পাবো তোমাদের কাছে তুলে ধরছি। তো 2014 সালে একটা টেট পরীক্ষা হয়েছিল, তারপরে 2017 সালে একটা টেট পরীক্ষা হয়, 2022-এ একটা টেট পরীক্ষা হয়, আর 2023-এ টেট পরীক্ষাটা হলো। 2014-তে কতজন ক্যান্ডিডেট অংশগ্রহণ করেছিল? 12 লক্ষ। 2017-তে 1,90,000, 1,90,000। 2022-এ 6 লক্ষ প্লাস, ঠিক আছে? 6 লক্ষ প্লাস মানে 6 লক্ষেরও বেশি কিন্তু ক্যান্ডিডেট অংশগ্রহণ করেছিল। 2023-এ অংশগ্রহণ করেছে 3,10,000 মতো কিন্তু পরীক্ষাটা দিয়েছে 2,72,000, ঠিক আছে? 2,72,000। এবারে বিষয়টা হচ্ছে যে এই যে 12 লক্ষ এখানে বেশি হওয়ার কারণটা কি? তখন কিন্তু কোনো ভাগ ছিল না যে ডিএলএড কিংবা বিএড করতে হবে, তেমন কিন্তু কোনো ভাগ ছিল না। এইচএস দেওয়া মাত্রই কিন্তু প্রাইমারিতে যে পরীক্ষাটা হয় টেট পরীক্ষা, সেখানে কিন্তু অংশগ্রহণ করতে পারতো। 2016 সালে একটা রুল এলো যে কেবলমাত্র ডিএলএড করার যে ক্যান্ডিডেটরা রয়েছে তারাই কিন্তু প্রাইমারিতে অংশগ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে মোটামুটি তাহলে ক্যান্ডিডেটটা কমে গেল। 2022-এ কি সেখানে কিন্তু বিএড ডিএলএড উভয় পক্ষই অংশগ্রহণ করতে পারবে, কেননা 2018-তে এনসিটি একটা গেজেট প্রকাশ করলো যে বিএডরাও কিন্তু অংশগ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেটটা আবার বাড়লো। তো পরবর্তীতে 11ই আগস্ট একটা রায় দিল কি বিএডরা কিন্তু আর অংশগ্রহণ করতে পারবে না। তো বিএডদেরকে বাদ দিয়ে কিন্তু একটা ফর্ম ফিল আপ হলো। তো ফর্ম ফিল আপের পরবর্তীতে জানতে পারলাম যে এনআইওএসরা কিন্তু বাদ পড়তে চলেছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা হয়তো এই বিষয়টা যে দেখলাম যে 40,000 কিন্তু ক্যান্ডিডেট কমলো এই কারণে। এনআইওএসরা হয়তো ছিল, কেননা 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করার পরে পরীক্ষাটা না দেওয়া মানেই কিন্তু একটা বোঝা যাচ্ছে যে এনআইওএসরা কিন্তু ছিল, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু যারা বেরোবে প্রায় বেশিরভাগই কিন্তু বেরোবে রেগুলার ডিএলএড। এবারে আসি 2014 সালে পাস করেছিল কত? 1,25,000 ক্যান্ডিডেট। 2017 সালে পাস করেছিল 9,896 জন। 2022-এ পাস করেছিল কত? 1,50,000। এর মধ্যে থেকে ডিএড অর্থাৎ ডিএলএড রয়েছে যারা, তাদের সংখ্যাটা হচ্ছে কিন্তু 53,000, ঠিক আছে? 60-40 এর রেশিওতে কিন্তু মোটামুটি অংশগ্রহণ করেছিল টেট পরীক্ষাতে। তো সেখানে কিন্তু 97,000 কিন্তু বিএড পাস করেছে, 53,000 পাস করেছে কিন্তু ডিএলএড, ঠিক আছে? 53,000। তো এর মধ্যে থেকে কিন্তু এনআইওএসরাও রয়েছে, এনআইওএসরাও কিন্তু বাদ যাবে প্রায় বলতে গেলে 10-12,000 মতো কিন্তু এনআইওএসরা বাদ যাবে এখান থেকে, কেননা তখন কিন্তু এনআইওএসদেরকে নিয়েই কিন্তু টেট পরীক্ষাটা হয়েছে। তো এই 53,000-এর মধ্যে থেকে হয়তো এনআইওএস কিছু বাদ যাবে, 7-8,000 মতো কিন্তু এনআইওএস বাদ যাবে। তো এবারে 2023-এ কতজন পাস করতে চলেছে দেখো বন্ধুরা। এই যে 2014 সালে যে টেট পরীক্ষাটা হয়েছে এটা কিন্তু বাদই দিলাম। 2017 সালে যে টেট পরীক্ষাটা হয়েছে এখানে পার্সেন্টেজ কেমন ছিল? প্রায় 8%-এর মতো কিন্তু পাসের হার, 8%-এর মতো কিন্তু পাসের হার। 2022-এ প্রায় 25% মতো কিন্তু পাসের হার, ঠিক আছে? প্রায় 25%। তাহলে এই যে 2023-এ যে টেট পরীক্ষাটা হলো, এই টেট পরীক্ষাটা কিন্তু 2022-এর মতো এতটা সোজা প্রশ্ন আসেনি, আর 2017-এর মতো এতটা টাফ প্রশ্ন কিন্তু আসেনি। মিডিয়াম বরাবর কিন্তু প্রশ্নটা হয়েছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি বলতে পারি 2022-এর মতো কিন্তু এত ক্যান্ডিডেট পাসের হার কিন্তু পাবো না, ঠিক আছে? আর তেমনই 2017 সালে যে এত কম ক্যান্ডিডেট পাস করেছে তেমনটাও কিন্তু হবে না, এর মিডিল বরাবর কিন্তু একটা থাকবে। তো মোটামুটি তোমরা বলতে পারো 2023 থেকে কিন্তু প্রায় ক্যান্ডিডেটদের পাসের হার বা পাসের সংখ্যাটা থাকবে 20 থেকে 22,000 মতো কিন্তু পাসের সংখ্যাটা থাকবে, 20 থেকে 22,000 মতো। এর পরবর্তীতে কিন্তু আমরা একটা বিষয় একটা খেয়াল করবে যে 2023-এ কিন্তু অনেক ক্যান্ডিডেট এমন রয়েছে যারা টেট পরীক্ষাটা দিয়েছে, তাদের মধ্যে থেকে কিন্তু 2022-এও কিন্তু অনেক ক্যান্ডিডেট রয়েছে। অনেক ক্যান্ডিডেট রয়েছে 2022-এ টেট পাস করে 2023-এ টেট পরীক্ষাটা দিয়েছে নাম্বারটা বাড়ানোর জন্য, ঠিক আছে? তো সেরকম করলে কিন্তু মোটামুটি বাদ পড়তে পারে এই 20,000 কি 22,000 থেকে প্রায় 8 থেকে 9,000 কিন্তু বাদ পড়বে। বাদ পড়ার পরবর্তীতে কত থাকছে? 12 থেকে 13,000 কিন্তু ক্যান্ডিডেট আমরা 2023 থেকে পাবো। এটা কিন্তু ফ্রেশভাবে কিন্তু ক্যান্ডিডেট কত থাকছে? 12K থেকে 13K। এইটা কিন্তু
মোটামুটি 2023 টেট মানে যারা পরীক্ষা দিয়েছে তাদের পাশেরটা পাবো মোটামুটি 12 থেকে 13,000, মানে 2022-এ যারা পাস করেনি তাদের সংখ্যাটাই বললাম যে 12 থেকে 13,000, বড় জোর 15,000 হবে, এর বেশি কিন্তু হবে না। 15,000 কিন্তু ফ্রেশ টেট পাস ক্যান্ডিডেট আমরা পাবো, ঠিক আছে। এবারে যে বিষয়টা রয়েছে যে 2022-23 যে টেট পাস যারা রয়েছে তাদের কি ইন্টারভিউটা একসঙ্গে হতে চলেছে? হ্যাঁ বন্ধুরা, 60% হ্যাঁ বলবো, 40% বলবো না। 60% এখানে 70% ধরতে পারো, 70% আর 30%, ঠিক আছে। এই রেশিওতে কিন্তু হ্যাঁ আর না হবে। কেন বলছি? কেননা যদি 2022-দের বলেছে যদিও যে আলাদা আলাদাভাবে নিয়োগটা করাবে, কিন্তু এটা কিন্তু কোনোভাবে সম্ভব নয়। যদি 2023-দের রেজাল্টটা চলে আসে, এদের দুজনকেই কিন্তু একসঙ্গে ইনক্লুড করাতে হবে, ঠিক আছে। যদি না করে তখন কিন্তু খুব বড় চাপের সৃষ্টি হবে, আবার কেস হবে, তো মানে যাচ্ছে তাই হয়ে যাবে। তো যদি 2023 যে টেট পরীক্ষাটা হলো তাদের রেজাল্টের আগে যদি নিয়োগ বিজ্ঞপ্তিটা এসে যায়, তাহলে কিন্তু মোটামুটি চান্স থাকবে। এই জন্য কিন্তু 30% রেখেছি, চান্স খুবই কম। 30%-এর থেকেও কমিয়ে দাও না, কোনো সমস্যা নেই। খুব কম চান্স রয়েছে যে 2023-এ যে টেট পরীক্ষাটা হলো তার রেজাল্টের আগে নিয়োগের বিজ্ঞপ্তি আসাটা খুবই মানে ক্ষীণ মাত্রা একটা কিন্তু চান্স রয়েছে, ঠিক আছে। তো মোটামুটি চান্স বেশি রয়েছে 2022-23-এর একসঙ্গে ইন্টারভিউ হওয়াটার। আর একটা বিষয়, সিটের যে পরীক্ষাটা হয় সেখানেও কিন্তু দুটো করে টেট পরীক্ষা হয়, একটা করে নিয়োগ হয়। হয়তো পর্ষদ চাইছে যে সেই রুলে হাঁটার জন্য 2022-23 একসঙ্গে পরীক্ষা হলো, নিয়োগ হবে একটা, 24-25 আবার টেট পরীক্ষা হবে, নিয়োগ হবে একটা। সেই রুলটা হয়তো বজায় রাখতে চাইছে, কি হয় দেখা যাক আগামী দিনে। তো মোটামুটি এইটুকু চান্স রয়েছে যে 22-23 কিন্তু একসঙ্গে একটা ইন্টারভিউ হওয়ার কিন্তু চান্স রয়েছে। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। আর 2023 থেকে ফ্রেশভাবে কতজন ক্যান্ডিডেট পাস করা বেরোবে সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আমার এই ক্যালকুলেশনটা ঠিক থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে বলবে যে হ্যাঁ ঠিক রয়েছে কিনা, ঠিক আছে। তো এবারে আসি 2022 এবং 2023-দের ইন্টারভিউ একসঙ্গে হলে কত ক্যান্ডিডেট হতে পারে। দেখো বন্ধুরা, 2022 থেকে তো আমরা ক্যান্ডিডেট পেয়েছিলাম 53,000 কেবলমাত্র, কিন্তু এরা ডিএলএড এনআইওএস ডিএলএড কিন্তু এখান থেকে রয়েছে। তো এখান থেকে যদি আমি মোটামুটি 7 থেকে 8,000 যদি বাদ দিই, 7 থেকে 8,000 যদি বাদ দিই, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত, যে 45,000, তাই তো 45,000 ধরছি আমি, 45,000, 42,000, 43,000 মতো কিন্তু হবে, ঠিক আছে। 42,000 আর এখান থেকে 8,000, সরি 12,000, তাহলে ক্যান্ডিডেট কত হচ্ছে, 54,000 মতো কিন্তু ক্যান্ডিডেট থাকছে। দুটো মিলিয়ে কিন্তু 54 থেকে 55,000 মতো ক্যান্ডিডেট হচ্ছে। তো এখান থেকে একটু আরও হয়তো কম হতে পারে, এই যে 53,000 যে রয়েছে এর মধ্যে থেকে কিন্তু আরও ক্যান্ডিডেট কমতে পারে, কেননা হয়তো দেখা যাবে অন্য পেশার সঙ্গে যুক্ত হয়ে গেছে, কিংবা কোথাও চলে গেছে, কিংবা কোনো কারণে হয়তো তার বয়স পেরিয়ে গেছে, হতে পারে। তো এই হচ্ছে বিষয়। তো এবারে বিষয়টা হচ্ছে 54,000-এর মধ্যে থেকে কমিয়ে মোটামুটি 50,000 কিন্তু ক্যান্ডিডেট হচ্ছে। তো ভ্যাকেন্সি কত দেবে, বড়জোর 15,000, এর বেশি তো দেবে না, 12-15,000, 20,000 দেবে। 20,000-এর উপরে কিন্তু মানে 50,000 ক্যান্ডিডেট। তো কতটা কম্পিটিশান হবে তোমরা আশা করছি বুঝতে পেরেছো। তো যদি আমার ক্যালকুলেশনটা ঠিক মনে হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, লাইক অবশ্যই করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দেবে, ঠিক আছে। তো এবার তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও যে কতজন পাস করতে পারে। আমি যে বললাম 12 থেকে 13,000, বড়জোর 15,000, তোমাদের কি মতামত সেটাও তোমরা জানাবে। তার সঙ্গে সঙ্গে একসঙ্গে টেট পরীক্ষাটা হবে কিনা সেটাও তোমরা জানাবে। আর এই যে 2022 এবং 23-দের ইন্টারভিউ যদি একসঙ্গে হয় কত ক্যান্ডিডেট হতে পারে সেটাও তোমরা জানাবে। যেটা তোমাদের কাছে মনে হবে যে এটা আমি সঠিক বলছি, তো অবশ্যই সেটা তোমরা জানিয়ে দেবে। তোমাদের মন মতো যেটা হবে সেটা কিন্তু জানাবে। এটুকু তোমাদের কাছে অনুরোধ। কমেন্ট বক্স খোলা রয়েছে, অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা, জয় হিন্দ, বাই।